শিখিয়েছেন জানি, কিন্তু আপনার জব কিভাবে করব? তখন মা বলেছিলেন, রাধা বলে পারো, সীতা বলে পারো, না হয় শুধু মা বলেই পারো। অর্থাৎ তিনিই রাধা, তিনিই সীতা, এবং এই সারদা কায়াটি ধরেও সেই জগজ্জননী অবতারের শক্তি, তিনিই যে লীলা করছেন, এটি সেই ছোট্ট কথার মধ্যে দিয়ে বুঝিয়ে দিয়েছিলেন। এবং এই অবতারে তার প্রধান যে ব্যক্তিত্বটি প্রকাশিত হয়েছে, যেটি তার দেবীত্বকেও ছাপিয়ে গিয়েছে, সেটি হচ্ছে তার মাতৃত্ব। মূলত তিনি দেবী শ্রী শ্রী চণ্ডীতে আমাদের এই রকম প্রতিশ্রুতি দিয়েছিলেন, ইত্যং যদা বাধা দানবত্যা ভবিষ্যতি তদা তদা অবতীর্যাহং করিষ্যামি অরিসংশয়ম। ইত্যং যদা যদা বাধা, যখন যখন কোনো বাধা, বাধা অর্থাৎ আমাদের এই জীবন পথে যে ধর্মের রথ, সেই ধর্মের রথখানি চলতে যখন বাধা আসবে, যখন অশুভ শক্তির প্রভাব অনেক বেশি বেড়ে যাবে, দানবত্যা ভবিষ্যতি, যখনই যখনই দানবদের উত্থান হবে, তদা তদা অবতীর্যাহম, তখন তখন আমি অবতীর্ণা হব, করিষ্যামি অরিসংশয়ম, এবং এই শত্রুকে আমি বিনাশ করব। এইভাবেই আমরা শ্রী শ্রী চণ্ডীতে বহুবার দেখেছি, কখনো মা রক্তবীজ বধ করছেন, কখনো শুম্ভ নিশুম্ভ বধ করছেন, কখনো মহিষাসুর বধ করছেন। অর্থাৎ দানবরা তখন একটা বাইরে একটা চেহারা নিয়ে, তাদের চেহারাই স্পষ্টত বোঝা যাচ্ছে যে তারা দানব। দেবতা বা মানবদের থেকে তাদের বাহ্যিক আকারগত কিছু তফাৎ রয়েছে। যেরকম মহিষাসুরকে আমরা দেখি একটু বিকট মতো মুখটা, দাঁতগুলো একটু যেন অন্যরকম, গায়ের কালারটাই অন্যরকম, চুলগুলো একটু যেন অন্যরকম, এটা দেখে তার মধ্যে আসরিক যে বিষয় সেটা দেখেই বোঝা যায়। তো মা সেরকম অসুররা যখন উদ্ভব হয়েছে এবং তারা তাদের যেরকম স্বভাবগত বৈশিষ্ট্য দেবতাদের নানাভাবে উৎপীড়ন করেছে, দেবতারা যখন আর কোনো উপায়ান্তর দেখেননি, তখন মহামায়ার শরণাগত হয়েছেন। মহামায়া তখন আবির্ভূতা হয়েছেন এবং অসুর বিনাশ করেছেন। যুগে যুগে এইভাবেই হয়ে এসেছে। কিন্তু বিষয়টা হচ্ছে এই, অসুর যে শুধু বাইরে আছে তা নয়, আমাদের অন্তরেও দুটো প্রবৃত্তি, একটা হচ্ছে শুভ প্রবৃত্তি, একটা হচ্ছে কুপ্রবৃত্তি। এই দুটো যে প্রবৃত্তির মধ্যে প্রতিনিয়ত যুদ্ধ চলে, এবং এই যুদ্ধে যখন সুপ্রবৃত্তি জিতে যায়, যতক্ষণ তাকে জিতিয়ে দিতে পারি ততক্ষণ আমরা মানব মানবী থাকি। যেই মুহূর্তে ওই কুপ্রবৃত্তি এত বেশি মাথা চাড়া দেয় যে সুপ্রবৃত্তি বা মানবিক প্রবৃত্তিগুলোকে সেটা চাপা দিয়ে, ওই কুপ্রবৃত্তিগুলোই মাথা চাড়া দিয়ে ওঠে, তখন বাইরের চেহারাটা মানুষের হলেও আসলে তারাই দানব। এবং আমরা এখন একটু চোখ মেলে তাকালে, কান খুলে শুনলে এরকম বহু দানবকে দেখতে পাচ্ছি, বহু দানবের কথা শুনতে পাচ্ছি। তো এই যে দানব, এই দেবাসুর যে সংগ্রাম, এটা অন্তরের জগতে কিন্তু সব সময় চলছে। দেবাসুর সংগ্রাম, যেটাকে উপনিষদের ভাষায়ও বলা হচ্ছে। এবার অসুর বিজয় দু রকম ভাবে হতে পারে। এক তো আমরা দেখছি যে মা তার সম্পূর্ণ শক্তি নিয়ে অস্ত্র শস্ত্র ধরে আবির্ভূতা হচ্ছেন এবং অসুরকে সম্মুখ সমরে ডাকছেন, তাকে হারাচ্ছেন, পরাস্ত করছেন, কখনো নিধন করছেন, একেবারে মেরে ফেলছেন। অর্থাৎ যিনি পাপী, যিনি অসুর, যিনি দানব, তাকে সম্পূর্ণরূপে বধ করে দাও, মেরে ফেলো, পাপ এবং পাপী বিনষ্ট হলো। এই এক পদ্ধতি। আর এক পদ্ধতি কি, অন্তর্জগতের যখন দানব,
সেই অন্তরের কুপ্রবৃত্তিগুলোকে শুভ প্রবৃত্তি দিয়ে যখন পরিবর্তন করিয়ে দেওয়া যায়, তখনই কিন্তু সেই দানবই মানব হয়ে ওঠে। এবং স্বামীজি বলছেন ধর্মের কাজই কিন্তু তাই। ধর্ম এমন একটি ভাব যা পশুকে মনুষ্যত্বে এবং মানুষকে দেবত্বে উন্নীত করে। ধর্ম এইটাই তার কাজ, কিন্তু এইটাই তার বৈশিষ্ট্য। তো শ্রী শ্রী মা এই যে অবতারটি ধারণ করলেন, এই অবতারে কিন্তু তাকে আমরা দেখছি তার বাহ্যত যে দেবী বলে চেনবার জন্য যে যে বিষয়গুলি আমরা মনে করি যে দেবী মানেই কখনো তিনি 4 হাত, কখনো তার অষ্টভুজা, কখনো তিনি দশভুজা, কখনো অষ্টাদশভুজা, এবং ত্রিনয়ন, তার হাতে অস্ত্র শস্ত্র ইত্যাদি থাকবে। দেবী বলে আমরা যেরকম মা দুর্গাকে প্রত্যেক বছর প্রতিমাতে দেখি, কিন্তু মা তাকে দেখে বুঝবার বা চেনবার উপায় নেই যে ইনি সেই মহামায়া। কারণ ইনি এইবার যে অসুরকে বধ করতে এসেছেন তার কিন্তু বাইরে কোথাও অবস্থান নেই। তিনি জানতেন কলিযুগের যে অসুর, সেই অসুর বেশি করে আমাদের অন্তর জগতেই রয়েছে, এবং যদি সেই অসুরকে বধ করতে হয়, সেই ঘৃণারূপ অসুর, সেই ক্ষোভরূপ অসুর, সেই ঈর্ষারূপ অসুর, এই অসুরকে বধ করতে হলে তাকে জয় করতে হবে ভালোবাসা দিয়ে, ক্ষমা দিয়ে, দয়া দিয়ে, মায়া দিয়ে। যেই কারণে তিনি সেই ক্ষমারূপা তপস্বিনী হয়ে এলেন। এবং স্বামী প্রেমানন্দজি খুব সুন্দর করে বলছেন মা তার খড়গ আর মুন্ডমালাটি এইবার রেখে এসেছেন। খড়গ আর মুন্ডমালা, যেটি দেখলেই তিনি যে কালী ওটি চেনা যায়। তাই তাকে লোকে কালী বলে, বলছেন লোকে বলে কালী, কিন্তু তিনি নিজের সেই পরিচয় গোপনই রাখবার জন্য বেশি সচেষ্ট। কিন্তু যতই তিনি তার সেই দেবীত্বকে গোপন করতে চান না কেন, তার যে অপরূপ ব্যক্তিত্ব, মায়ের জীবনের যে ঘটনাগুলি, সেগুলি যদি আমরা আলোচনা করি, বহুল আলোচিত, বহুল পরিচিত সেই ঘটনা আমরা প্রত্যেকেই জানি, কিন্তু মায়ের যে অভূতপূর্ব ব্যক্তিত্ব তার থেকে উন্মোচিত হয় বারংবার সেই ঘটনাগুলি অনুধ্যানের যোগ্য, কারণ সেগুলি আমাদের পথ দেখায়। মহামায়া সেই কারণেই কিন্তু কৈলাস ছেড়ে জয়রামবাটিতে এসেছেন, একটা সাধারণের থেকেও সাধারণ জীবন যাপন করেছেন, কারণ তিনি আমাদের এইভাবেই পথ দেখাবেন, শেখাবেন। প্রথম যে ঘটনা, আমরা যদি একেবারে ঠাকুর আর মায়ের প্রথম সাক্ষাতের স্থলটি সেখানে পৌঁছে যাই। কোথায়? শান্তিনাথ শিবের মন্দির। শিহরের সেই শান্তিনাথ শিবের মন্দির, সেখানে হৃদয়রামের বাড়ি। তো ঠাকুর সেখানে প্রায়ই যান সেই কারণে, আর আমাদের মায়ের সেখানে মামার বাড়ি, যার ফলে মায়েরও সেখানে যাওয়া সেই ছোট্ট থেকেই। আর শান্তিনাথ শিব মন্দিরের যে চাতাল, এখন আমরা গেলেই সেটা দেখি, দেখলে মনে হয় এখানেই ঠাকুর আর মায়ের প্রথম দেখা হয়েছিল। তো সেই চাতালটিতে নানা রকম ধর্মীয় সঙ্গীত, আলোচনা সভা, নানা রকম ভক্তিমূলক অনুষ্ঠান নিত্যই হতো। সেখানে একদিন ঠাকুর উপস্থিত রয়েছেন, এরকমই কোনো ধর্ম অনুষ্ঠান হচ্ছে, কোনো ভক্তিমূলক সঙ্গীত অনুষ্ঠান হচ্ছে, তো ঠাকুর উপস্থিত রয়েছেন। আর সেই সঙ্গে সঙ্গে মা তখন ছোট্ট 2-2.5 বছরের ছোট্ট শিশু সারদা, তিনিও কোনো আত্মীয়ারা সবাই গেছেন সেই অনুষ্ঠানে যোগ দিতে, যাত্রা গান হচ্ছে, গ্রামের মহিলারা সকলে গেছেন দল বেঁধে, শিশু কন্যাটিকেও নিয়ে গেছেন। তিনিও কোলে বসে সেই যাত্রাপালা দেখছেন। যখন পালা গান শেষ হয়েছে, নানা রকম হাসি মশকরা হচ্ছে, ছোট্ট শিশুর সঙ্গে মজা করতেই সেই আত্মীয়ারা তখন তাকে জিজ্ঞাসা করছেন যে আচ্ছা
এই যে এখানে এত লোক রয়েছে, এর মধ্যে তোর কাকে বিয়ে করতে ইচ্ছা হয়? ছোট্ট 2 বছরের বালিকা বিয়ে অর্থাৎ বিয়ে শব্দটার যে কি তাৎপর্য খুব সম্ভবত সেটি বোঝার মতো তার বোধ বুদ্ধি তখনও পরিপক্ক হয়নি, কিন্তু তৎসত্ত্বেও তিনি তার ক্ষুদ্র দুটি বাহু প্রসারিত করে দেখালেন সামনে দাঁড়িয়ে থাকা সেই গদাধর চ্যাটার্জিকে, যাকে সত্য সত্যই তিনি বিবাহ করবেন আর মাত্র 2-1 বছরের ব্যবধানেই। অবাক লাগবে আমাদের, মনে হবে এটা হয়তো এমনি সাধারণ একটি ঘটনা, কাকতালীয় বিষয়, কিন্তু তা নয়। ওই যে তিনি মহামায়া, তার সিদ্ধান্ত তিনি নিজেই নেন। যিনি পার্বতী হয়ে শিবকে তপস্যা করে পেয়েছিলেন, তিনি জানেন এইবারে তার শিবকে, এবং সেই শিবের শক্তি হয়েই যে তিনি এসেছেন, সেই শিব ছাড়া, সেই গদাধর ছাড়া তার প্রতি আর অন্য কেউ হতে পারে না। ওই ছোট্ট বালিকাটির সেই সিদ্ধান্তের মধ্যে দিয়েই মহামায়ার সেই অনন্য ব্যক্তিত্বটি প্রকাশ পাচ্ছে, এবং অপূর্ব এই বিবাহ বন্ধন যেন ঈশ্বর নির্দিষ্ট এই শিব শক্তির যে মিলন, তারা একত্র হয়েই এসেছে। শিব যখনই আসেন সশক্তিক, তাছাড়া ভগবান লীলা করতে পারেন না। তাই তিনি নিজে সেই স্বয়ংবরা হয়ে যেন তার সেই মহিমময় ব্যক্তিত্বটিকেই প্রকাশিত করলেন সেই ছোট্ট শিশু শারদার মধ্যে থেকে। তখন থেকেই তা প্রকাশিত। তারপর যখন সত্য সত্যই সেই দিব্য বিবাহ সম্পন্ন হলো, ঠাকুর সব রকম ভাবেই প্রকৃত অর্থে মাকে গড়ে নিচ্ছেন এই কারণেই যে মাতৃভাব সাধনের জন্য ঠাকুর এসেছেন, সেই মাতৃভাব বিকাশের জন্যে অবতার এবার তার শক্তিকেই রেখে যাবেন। তিনি আগে চলে যাবেন, তার শক্তিই থাকবে তার সেই ভাবকে আরো আরো ব্যাপক অর্থে বিকাশ করার জন্য। তাই সেই মাতৃ প্রতিমাটিকে তিনি যেন স্বহস্তে একটা নিখুঁত শিল্পীর মতো করে গড়ছেন। মা বলছেন কিভাবে প্রদীপের সলতে পাকাতে হয় সেটিও তিনি আমাকে শিখিয়েছিলেন। লোকজনের সঙ্গে কিভাবে লৌকিক ব্যবহার করতে হবে সেটিও তিনি শেখাচ্ছেন মাকে। এইভাবে মাকে সম্পূর্ণত সাংসারিক যা কিছু জ্ঞান সেগুলো তো দিচ্ছেনই, সেই সঙ্গে সঙ্গে ঈশ্বরীয় প্রসঙ্গ, আধ্যাত্মিক জ্ঞান সেগুলোও যেন উজাড় করে দিচ্ছেন। মাকে তিনি বলছেন, দেখো ঈশ্বর হচ্ছেন সবার। কিরকম উপমা দিচ্ছেন ঠাকুর, যেমন চাঁদ মামা সবার মামা, ঠিক সেই রকম ঈশ্বরও সবার। তাকে যে ডাকবে সেই পেতে পারে, যদি তুমি চাও তুমিও পেতে পারবে। সেই বালিকা শারদার মনে ঈশ্বর বিশ্বাস এইভাবেই যেন দৃঢ় প্রথিত করছেন। ঈশ্বর সবার, তাকে তুমি চাইলেও পেতে পারবে, এবং সেই সাধন পথটিও তিনি দেখাচ্ছেন। শুধু ঈশ্বর পথে উদ্বুদ্ধ করলে হবে না, সাংসারিক মোহ থেকেও তাকে মুক্ত করতে হবে। কিভাবে সেটি তিনি করতেন প্রতিনিয়ত ছোটখাটো ঘটনার মধ্যে দিয়ে। একবার একটি ঘটনার কথা লক্ষ্মী দিদি বলছেন উল্লেখ করে। একদিন সকালের ঘটনা, ঠাকুর দাঁতন করছেন। তো দাঁতন করতে করতে নানা রকম রঙ্গ রসিকতা, গ্রামের বাড়িতে গেলে তিনি এই সময় আরো বেশি এই রসিকতার মুডে থাকতেন, খুব বেশি করে রঙ্গ রসিকতা করতেন সকলের সঙ্গে, এবং সব সময়ই যেন সকলে এসে উপস্থিত হতো। সেই রসিকতার মধ্যে দিয়েই তিনি সেই চরম যে ঈশ্বর রস সেটি মানুষের মধ্যে প্রবেশ করাবেন। সাধারণ অর্থে মনে হবে ঠাকুর বোধহয় খুব রঙ্গ করে কথা বলছেন, খুব তামাশা করে কথা বলছেন, কিন্তু তার প্রত্যেকটা রঙ্গ তামাশার মধ্যে দিয়েও তিনি সেই ঈশ্বর রসকেই প্রতিনিয়ত পরিবেশিত করছেন সকলের মধ্যে, সঞ্চারিত করছেন সকলের মধ্যে। তো মা তখন সকালবেলা উঠে উঠোন
দাওয়ানি করছেন। সেই সময়ে ঠাকুর বলছেন যে দেখো, এই কোমরে গোট পরে, গোট হচ্ছে একটা রূপোর গয়নার মতো, রূপো বা সোনা দিয়ে তৈরি হয়, কোমরে গোট পরে যেই ছেলের অন্নপ্রাশনে, ছেলে হয়েছে, অন্নপ্রাশন হচ্ছে, তো খুব আনন্দের বিষয়, তো যেই ছেলের অন্নপ্রাশনে কোমরে গোট পরে খুব নাচবে, গাইবে, আনন্দ করবে, সেই ছেলে যখন মারা যাবে তখন সেই কোমর ভুঁইয়ে আছড়ে কাঁদতে হবে। এর আগেও ঠাকুর বহুবার মাকে বলতেন, মায়ের মা অর্থাৎ আমাদের দিদিমা, আমরা জানি তার অনেকগুলি সন্তান আদি হয়েছিল এবং তার মধ্যে বেশ কয়েকজনের অকাল মৃত্যু হয়েছিল, যেটি অবশ্যই যন্ত্রণাদায়ক, এবং মা সেই ভাই বোনদেরকে তো সন্তান স্নেহেই প্রতিপালন করেছেন, তাই তাকেও সেই শোকের যেন ভাগিদার হতে হয়েছে। মা বাবার দুঃখ কষ্ট তো দেখেছেনই, সেই সঙ্গে সঙ্গে তিনি নিজেও সেই দুঃখ কষ্ট ভোগ করেছেন। তো ঠাকুর সেটার উপমা দিয়ে বলছেন যে দেখো, এসব এত বাচ্চা বাচ্চা বিয়ে কি হবে, তুমি তো দেখেছো, এত তো তোমার নাড়াঘাটা হয়েছে, তো এইসব না হলে যেমন আছো ঠাকুরনটি, থাকবে ঠাকুরনটি। এরকম বিভিন্ন সময়ই তিনি বলে বলে মাকে, মায়ের মনকে সংসার থেকে ওই আধ্যাত্মিক দিকে যে ওঠানোর, যে মোড় ফিরিয়ে দেওয়া, সেটি যেন কন্টিনিউয়াস একটা প্রসেস, এইভাবেই ঠাকুর করে চলতেন। তো সেই দিন এইভাবে বলছেন, একবার বলেছেন, মা চুপচাপ শুনেছেন, তো দুবার তিনবার একই কথা ঠাকুর ইচ্ছাকৃতভাবে বলছেন যে ছেলে মরে যাবে যখন, ওই কোমর ভুঁইয়ে আছড়ে কাঁদতে হবে। মা তো জন্ম জন্মান্তরের জননী, তিনি জগৎ জুড়ে তার সন্তান, সন্তান মরে যাবে এই কথাটা বারবার কানে শুনতেও তো তার খারাপ লাগছে, তার মাতৃত্বে বাজছে। সঙ্গে সঙ্গে তিনি খুব কোমল স্বরে অথচ দৃঢ়তার সঙ্গে বললেন, সবগুলোই কি আর মরে যাবে? এই কথাটি শোনা মাত্রই ঠাকুর কিন্তু চমকে গেছেন। ঠাকুর অ্যাকচুয়ালি সেই কারণেই বারবার পিঞ্চ করছিলেন, মা কি বলেন, মায়ের অপিনিয়নটা জানতে চাইছেন, কিন্তু মা যে এইরকম ভাবে ছোট্ট কথার মধ্যে দিয়ে এটা বলে দেবেন, ঠাকুর এটা হয়তো আশা করেনি। ঠাকুর বলছেন, আরে বাবা দেখো রে, জাত সাপের লেজে পা পড়েছে, জাত সাপের লেজে পা পড়েছে। আমি বলি যে ভোলা ভালা কিছু জানে না, পেটে পেটে এত, বলে কিনা সবগুলোই কি আর মরে যাবে? ঠাকুর যখন এইরকম শুরু করেছেন, মা তাড়াতাড়ি করে ঝাঁটা নাতা ফেলে সেখান থেকে পালিয়ে গেলেন লজ্জা নিবারণ করতে। তো এই যে ছোট্ট ছোট্ট ঘটনা, কিন্তু দেখুন মায়ের যে ব্যক্তিত্ব, সেগুলো কিন্তু তার মধ্যে প্রকাশিত। এমনিতে রামকৃষ্ণগত প্রাণা, ঠাকুর ছাড়া মা কিছু বোঝেন না, কিন্তু যেখানে যেখানে তার বক্তব্যটি প্রকাশ করতে হবে সেখানে কিন্তু তিনি ছাড়ছেন না, ঠিক বক্তব্য তার যথাযথভাবে প্রকাশ করছেন। এবং শুধু তাই নয়, তার যেখানে যা কর্তব্য সেটুকু তিনি একেবারে অনড়ভাবে করে যাচ্ছেন। কিরকম? যখন ঠাকুর দক্ষিণেশ্বরে এরপর চলে গেলেন, কামারপুকুরের দিনগুলো তো কেটে গেল সুন্দরভাবে, তারপর দক্ষিণেশ্বরে গিয়ে ঠাকুর মেতে গেলেন একেবারে সাধনার তোরে। সেই সময়ে ঠাকুরের যে উচ্চ ভাব, উচ্চ অবস্থা, সেগুলিকে বোঝবার মতো সামর্থ্যযুক্ত মানুষ তো সেখানে নেই। তাই সেই মহাভাব, সেই সমাধি, সেগুলো কিন্তু সাধারণ মানুষের কাছে কি মনে হলো? পাগলামি, মস্তিষ্ক বিকৃতি। এবং সেইগুলোই তারা বারংবার চারিদিকে সেই সংবাদটি ছড়াতে লাগলেন। ক্রমাগত সেই সংবাদ জয়রামবাটিতে এসেও পৌঁছাতে লাগলো যে ঠাকুর তো পাগল হয়ে গেছেন, মাথা খারাপ হয়ে গেছে। আর গ্রামের দিক তো একটা কথা যদি একবার আসে সেটি একেবারে দাবানলের মতো ছড়িয়ে পড়ে। এবং সেই নিয়ে মাকে এত গঞ্জনা সইতে হলো, যেখানেই বেরোচ্ছেন লোকে ভাবছে হয়তো সহানুভূতি দেখাচ্ছি, কিন্তু সে সহানুভূতির দংশন যে কি মারাত্মক। সারাক্ষণ যদি আহ পাগলের বউ, আহা কি
বে হলো গো পাগলের বউ, সেটা যে তার শুনতে ভালো লাগে না সেটা তো খুব স্বাভাবিক। মা তার যেন ঘর থেকে বেরোনোই বন্ধ হয়ে গেল। এক ওই ভানু পিসির দাওয়া, সেখানে তিনি একটু দুদণ্ড গিয়ে কখনো হয়তো নির্জনে তার দাওয়াতেই একমাত্র জিরোতেন, বাদবাকি আর কোথাও বেরোনোর তার উপায় নেই। কিন্তু একটা সময় গিয়ে মায়ের মনে হলো যে এই যে রটনাটি রটেছে তার মধ্যে কতটুকু সত্যতা আছে সেটি কিন্তু তাকে নিজেকে যেতে হবে, জানতে হবে। এবং দুটো কারণে তিনি এই সিদ্ধান্ত নিলেন। প্রথমত, তিনি মানতে পারছিলেন না যে তার প্রাণের দেবতার এই রকম কিছু মস্তিষ্ক বিকৃতি হতে পারে বলে। এটি তার বিশ্বাস ছিল যে তিনি ঠিকই আছেন। তাহলে যদি ঠিকই থাকেন, লোকে কেন এরকম বলছে সেটা সামনে থেকে গিয়ে দেখে চক্ষু কর্ণের বিবাদ ভঞ্জন করতে হবে। দ্বিতীয়ত, যদি বা এদের কথা একাংশ সত্য হয় এবং তার যদি সত্য সত্যিই সেই রকম কিছু অসুবিধা হয়ে থাকে, তাহলে কিন্তু সেই সময়েও স্ত্রী হিসাবে তার পাশে থাকারই কথা, তাকে সেবা করারই কথা। সুতরাং যাই হোক না কেন তাকে নিজে সেখানে যেতে হবে এবং দেখতে হবে। কিন্তু তিনি যাব বললেই তো ওইভাবে ডিরেক্ট বলতে পারছেন না বাবাকে। সেই সময় চৈত্র মাসে কোনো একটা পরব উপলক্ষে, অনুষ্ঠান আদি উপলক্ষে দলে দলে গ্রাম থেকে সকলে গঙ্গা স্নান করতে আসতো, গঙ্গা নাইতে যেত। তো সেই গঙ্গা নাইতে যাবে এক দল, তারা ঠিক করেছে। মা দেখলেন এই সুযোগ, গঙ্গা নাইতে যখন আসবে কলকাতায় তখন তিনি তাদের সঙ্গে দক্ষিণেশ্বরে আসতে পারবেন। তিনি তখন একজন মহিলা যিনি রয়েছেন সেই দলেতে তাকে বললেন যে তিনিও যাবেন গঙ্গা নাইতে। সেই কথাটি দাদুকে বলা হলো। দাদু কিন্তু বুঝতে পারলেন যে আমার কন্যা আসলে গঙ্গা নাইতে যেতে চাইছে ঠিকই, কিন্তু নিশ্চয়ই তার মধ্যে এরকম একটা কিছু কারণও থাকতে পারে। এবং সেইটি ভেবে তিনি কিন্তু তৎক্ষণাৎ রাজি হয়ে গেলেন যে হ্যাঁ ঠিক আছে, নিশ্চয়ই যাবে। এবং তিনি সঙ্গে নিয়ে বেরিয়ে পড়লেন সেই গঙ্গা যাত্রা, গঙ্গা স্নান হবে, সেই সঙ্গে সঙ্গে ঠাকুরের সঙ্গেও সাক্ষাৎ হবে। এইবার যখন নৌকা দক্ষিণেশ্বরের ঘাটে লাগছে, সেই যে দৃশ্যপটটি মা শুনতে পাচ্ছেন, ঠাকুর উচ্চ কণ্ঠে হৃদয় রামকে বলছেন, ওরে হৃদু, বারবেলা নেই তোরে, প্রথমবার আসছে। মা প্রথমেই যখন এই কথাটি কানে শুনলেন, এমন প্রেমপূর্ণ সেই স্বর এবং সেই সঙ্গে সঙ্গে যেন স্নেহজনিত উৎকণ্ঠা মিশে রয়েছে তাতে, প্রথমবার আসছে, বারবেলা নেই তোরে। মা জানতেন বারবেলা তিনি গঙ্গা থাকতে গঙ্গাতেই পার হয়ে এসেছেন, তিনি নিশ্চিন্ত ছিলেন। ধীরে ধীরে তিনি নামলেন, বাকি সকলে নহবতে গিয়ে উপস্থিত হলেন। মা কিন্তু সোজা গিয়ে ঠাকুরের ঘরে উঠলেন। ঠাকুর তাকে দেখেই অত্যন্ত স্নেহপূর্ণভাবে আপ্যায়ন করছেন, এসো এসো। কাছেই একজন দাঁড়িয়ে রয়েছেন, সঙ্গে সঙ্গে তাকে বলছেন যে ওরে মাদুর পেতে দে, বসতে দে। মাকে বসতে দেওয়া হলো। ঠাকুর জানতে পারলেন যে পথে তিনি পীড়িতা হয়েছিলেন, জ্বর তখনও সারেনি। ঠাকুর খুব চিন্তাগ্রস্ত হলেন এবং তিনি তখন আরো কোমলতার সঙ্গে বলছে যে আহা, এতদিনে আসতে হয়, আর কি আমার সেজবাবু আছে যে তোমার যত্ন আত্মি সেভাবে হবে? আমার ডান হাতটি ভেঙে গেছে। তার কয়েক মাস আগেই জুলাই মাসে সেজবাবু অর্থাৎ মথুর বাবু, ঠাকুরের রসদদার, অন্যতম রসদদার, তিনি দেহ রক্ষা করেন। তো তিনি থাকলে যে মায়ের কত যত্ন আত্মি হতো তা বলাই বাহুল্য, ঠাকুরও সেটি জানেন। তাই তিনি বলছেন যে এতদিন পরে তুমি এলে, সেজবাবু আর নেই। তো যাই হোক, ঠাকুর সেখানেই তাকে বললেন যে তুমি এখানেই থাকো, কারণ এখান থেকেই চিকিৎসার ব্যবস্থা হবে ভালো করে। নহবতে গেলে অতটা ভালো চিকিৎসার জন্য ডাক্তার আদি পাঠানো মুশকিল হবে। তো মায়ের সেখানে শয্যার
পৃথক ব্যবস্থা হলো। মায়ের সঙ্গে যিনি সঙ্গিনী এসেছিলেন একজন, তিনিও সেখানেই শুলেন। মা কয়েকদিনের চিকিৎসাতেই এবং ঠাকুরের স্নেহে যত্নে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠলেন। এই কদিনের ব্যবহারে মা কিন্তু বুঝলেন তার দেবতা দেবতাই আছেন এবং তার সম্পর্কে যা কিছু রটেছে সবই কিন্তু মিথ্যা রটনা। কিন্তু তিনি মনে মনে তখন তার কর্তব্য স্থির করে নিলেন। তিনি ভাবলেন তিনি নহবতেই থাকবেন এবং সেখানে থেকে তিনি মায়ের যিনি শাশুড়ি মাতা আমাদের ঠাকুমা, তিনিও তখন চন্দ্রমণি দেবী সেখানেই রয়েছেন এবং ঠাকুর তো আছেন। তো তিনি এই দুজনকেই সেবা করবার জন্যে মনস্থ করলেন এবং সেখানেই তিনি থাকবেন। দাদুও দেখলেন যে হ্যাঁ, সব ব্যবস্থা ঠিক আছে এবং তিনি দেখেই বুঝতে পারলেন যে ঠাকুর কিন্তু সেই একই আছেন, তার সেই প্রেমপূর্ণ ব্যবহার, তার কোথাও কোনো ত্রুটি ঘটেনি। তিনিও খুব নিশ্চিন্ত হয়ে ফিরে গেলেন। মায়ের সেই নহবতের দিনগুলি, এরপর এই নহবতে দীর্ঘ সময়ে জননী কাটাচ্ছেন, কিন্তু সাধারণ দৃষ্টিতে যখন আমরা তাকে দেখছি মনে হচ্ছে কি দুঃখপূর্ণ, কি যন্ত্রণার দিন রে বাবা। ওইটুকু একটা ঘর, 5 পয়সার মতো দেখতে, সেরকম ঘর, তার মধ্যে তিনি থাকেন, মহিলা ভক্তরা যারা আছেন তারা থাকেন, ঠাকুরের আহারের ব্যবস্থাদি সেখানেই থাকে, সেখানেই করা হয়। তাহলে এখানে তো তিনি মায়ের যেরকম হাইট ছিল, মা সোজা হয়ে শুতে পারতেন কিনা সন্দেহ, ওই ঘরের যা আয়তন। কিন্তু মা কি বলছেন? মা বলছেন সদা সর্বদা অনুভব করতাম হৃদয়ে যেন আনন্দের পূর্ণ ঘট স্থাপিত হয়ে রয়েছে। এই যে আনন্দের পূর্ণ ঘট স্থাপিত হয়ে রয়েছে, তার মানেই বাইরের এই যে বাহ্যিক পরিস্থিতি পরিবেশ, সেগুলো কিন্তু কোনোটাই আসলে আমাদের মানসিক পরিস্থিতিকে, আমাদের অন্তরের সেই আনন্দকে প্রভাবিত করতে যে পারে না, জননী সেটি জীবন দিয়ে দেখাচ্ছেন। সকাল থেকে রাত্রি পর্যন্ত উদয় অস্ত তিনি পরিশ্রম করছেন। এই সময় একদিনের একটি ঘটনা আমরা অনুধ্যান করব। রাত্রিবেলা যোগিন মা মায়ের কাছে সেদিন রয়েছেন। সাধারণত যোগিন মা মায়ের বিছানায় শুতে চাইতেন না, আলাদাই শুতেন, কিন্তু মা টেনে টেনে নিয়ে তাকে নিজের বিছানাতেই শুতেন। বেশ রাত গভীর, হঠাৎ করে যোগিন মার ঘুম ভেঙে গেছে। তিনি দেখছেন মা উঠে বসে রয়েছেন এবং সম্পূর্ণ ভাবস্থা, কখনো হাসছেন, কখনো কাঁদছেন, কখনো কিরকম একটা যেন সমাধিমগ্ন তার চেহারা। সেই অপূর্ব, সেই দিব্য ভাবটা দেখেই একটা অদ্ভুত ভয় মিশ্রিত শ্রদ্ধা যোগিন মার মধ্যে, এবং তিনি বিছানার এক কোণে ধীরে ধীরে সরে গেলেন এবং মাকে যখন দেখছেন তিনি ভাবছেন এই মহাপবিত্র ভাব, এই অবস্থায় আমি সংসারী মানুষ, একে স্পর্শ করবার অধিকারী পর্যন্ত নই, আমি ওকে ছোঁব না। পরেই মা বলছেন যে মাঝে মাঝেই তিনি শুনতে পেতেন যেন কে বাঁশি বাজাচ্ছে এবং সেই বাঁশি শুনে তার মনে হতো যে সেটি ভগবানের বাঁশি এবং তিনি সমাধিস্থা হতেন। ওই যে তিনি বলছেন না, রাধা বলে পারো, সীতা বলে পারো, তিনিই রাধা, তাই সেই বাঁশির শব্দটি শোনা মাত্র তিনি সমাধিস্থা হতেন। সকাল থেকে রাত্রি অবধি সংসারের সমস্ত রকম কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকা সত্ত্বেও তার হৃদয়ের সুরটিকে কোন উচ্চ তানে তিনি বেঁধে রাখতেন। এই ছোট্ট ঘটনাটি ছোট্ট হলেও কিন্তু সেই প্রমাণই দেয় যে অন্তরটিকে কোথায় রাখতে হবে। তোমার শরীর যেখানে খুশি থাকতে পারে, কিন্তু তোমার অন্তরের অবস্থানটা কোন উচ্চতায় হওয়া উচিত, মা এটি আমাদের শেখাচ্ছেন। মায়ের অপূর্ব ব্যক্তিত্ব আরো একটি ঘটনার মধ্যে পাই, সেই তেলোভেলোর মাঠে। কিভাবে আমরা বিপদের সম্মুখীন হলে
সেই বিপদকে ভয় না পেয়ে কিভাবে মানুষকে ভালোবাসার মধ্যে দিয়ে জয় করব, এই ঘটনাটি মায়ের জীবনে আমাদের সেই শিক্ষা দেয়। মা সেই তেলোভেলোর মাঠে আসছেন, সঙ্গী সাথীদের সঙ্গেই ছিলেন। পরবর্তীকালে মাকে সবাই যখনই মায়ের সঙ্গে একটু আলাপ সাক্ষাৎ হতো, মাকে এই ডাকাতের ঘটনার কথা বলতে বলতেন, বারবার বলতে বলতেন। মা খুব বিরক্ত হতেন এই কারণে যে সেদিন তো মায়ের সঙ্গে শিবু দাদা, লক্ষ্মী দিদি সবাই ছিল, তো মা দু একবার বলেছেন, তারপর বারবার এক কথা, এটা তো ঠিক নয় না। মা তখন পরে বলতেন এই ঘটনা সম্পর্কে। আবার দেখুন, এটাও মায়ের একটা পার্সপেক্টিভ, তিনি শেখাচ্ছেন। বলছেন, যখন বলা হয়েছে মা ওই ডাকাতের ঘটনাটা, মা কিছুতেই চুপ করে রয়েছেন। তারপর দু চারবার বলার পর বুঝেছেন মা বলবেন না। তারপর তারা যখন চলে গেছেন, কাছের যারা মহিলা ভক্তরা রয়েছেন তাদেরকে বলছেন যে দেখো দেখি, বারবার শুধু সেই ডাকাতের গল্প। আচ্ছা, সেদিন আমার সঙ্গে এই শিবু, লক্ষ্মী এরা সব ছিল, তা সন্ধে হয়ে গেল, তারা হঠাৎ করে ছেড়ে চলে গেছে, না বুঝেই গেছে, কিন্তু তারা তো আমার আপনজন। এখন যদি বারবার আমি সেই প্রসঙ্গটা করি, বারবার যদি সে কথা বলি, তার মানে ওদের দোষটাও তো দেখানো হচ্ছে যে কেন মা একলা পড়লেন। মা তো দলেই বেরিয়েছিলেন, তাহলে একলা পড়লেন কেন, ডাকাতের হাতে পড়তে হলো কেন? তার মানে পক্ষান্তরে তো শিবু দাদা, লক্ষ্মী দিদি দোষী হয়ে যাচ্ছেন। মা কিন্তু সেটি কিছুতেই করতে দেবেন না। অন্যের ওপর আঙুল তোলা, অন্যের দোষ থাকলেও সেই দোষকে দেখানো, এটি মা একেবারেই করছেন, এবং তিনি জীবন দিয়ে সেটি শেখাচ্ছেন যে না, হতে পারে, মানুষ মাত্রই ভুল হতে পারে, কিন্তু তুমি বারবার সেই ভুলটা তাকে আঙুল দিয়ে দেখাতে পারো না। তো যাই হোক, সেই দিনের সেই ঘটনায় আমরা ফিরবো, মায়ের সেই অপূর্ব ব্যক্তিত্বের কথা। মা হঠাৎই বুঝতে পারলেন তিনি দলছুট হয়ে গেছেন, খুব সম্ভবত পথও ভুল করেছেন। তো ভুল পথে যেতে যেতেই হঠাৎ সন্ধে হচ্ছে গাছের ছায়ার মধ্যে থেকে আরো গভীর একটি ছায়া মূর্তির মতো বেরিয়ে আসছে, এবং সেই ঝাঁকড়া ঝাঁকড়া চুল, বিশাল লম্বা চেহারা, পায়ে কড়া, হাতের মধ্যে যষ্ঠি, মোটা বালা, একেবারে যেন দেখলেই সে জমদূত মার্কা চেহারার মতো মনে হচ্ছে। মা প্রথম মতো একটু ভয় পেলেন, কিন্তু তারপর তাকে ভয় পেতে দেখেই সেই ডাকাত আরো একটু রুক্ষ স্বরে বললেন, কে ওখানে? মা তখন বললেন, এই আমি। এখানে কোথায়? তখন মা বলছে যে আমি ওই পথে যাব, পূবের পথে। বললো, সে তো এদিকের পথ নয়, সে তো অন্য দিক। তারপরেই যে মায়ের মুখটা যখন কাছ থেকে দেখতে পেলেন, সেই ডাকাতের মধ্যেই কি ভাবান্তর হলো, মাকে দর্শন মাত্রেই সঙ্গে সঙ্গে তিনি যেন একটু কোমল স্বরে বলতে লাগলেন, আমার সঙ্গে মেয়ে মানুষ আছে, সে পিছিয়ে পড়েছে, আসছে। বলতে বলতেই মা তাকিয়ে দেখলেন যে সত্যি সত্যি পেছন থেকে একজন মহিলা এগিয়ে আসছেন। মা গিয়ে তাড়াতাড়ি তার হাত দুটো ধরে ফেললেন। ধরে ফেলেই মা যে কথাটি বলছেন, দেখুন, যে মা, আমি তো সঙ্গী সাথী নিয়ে যাচ্ছিলাম, দক্ষিণেশ্বরে তোমাদের জামাই রয়েছে, কিন্তু আমি মনে হচ্ছে পথ হারিয়েছি। ভাগ্যিস তুমি আর বাবা এসে পড়লে, তা নয়তো আমার কি যে হতো। এই কথাটি শোনা মাত্রই তাদের হৃদয়টি বিগলিত হলো, এবং সঙ্গে সঙ্গে তারা কিন্তু, যারা একেবারে তার সব কিছু হরণ করবার জন্য এসেছিলেন, তারাই তার রক্ষক হয়ে উঠলেন। তাকে সঙ্গে নিয়ে কাছাকাছি কোনো একটা দোকানে সেদিনের মতো একটু মুড়ি মুড়কি কিনে দিয়ে, যাতে তার খাওয়ার ব্যবস্থা হয়। সেখানে সেরকম কিছু পাওয়া যায়নি। তার সেখানে যাকে বাবা বলেছেন, সে একেবারে লাঠি নিয়ে পাহারায়, যাতে কন্যার কোনো ক্ষতি না হয়। পরদিন ভোর হতেই আবার যাত্রা শুরু হয়েছে। তারকেশ্বরের কাছে পৌঁছাতে পৌঁছাতে প্রায় 4 প্রহর গড়িয়ে গেছে। তখন ডাকাতের স্ত্রী, তিনি বলছেন যে দেখো গো, বেলা 4 প্রহর হয়ে গেল, আমার মেয়ের কাল রাতেও তেমন খাওয়া হয়নি, তো তুমি যাও, তারকেশ্বরে পুজো দেওয়া হয়ে গেলে তারপর তুমি একটু মাছ
ইত্যাদি ব্যবস্থা করে আনো, আমি মাছ ভাত করে ওকে খেতে দেবো। করতে করতেই তারপর সেই দলছুট যাদের সঙ্গে হয়েছিলেন তারাও সেখানে একটা চটিতে আশ্রয় নিয়েছিলেন, সাক্ষাৎ হয়ে গেল। যখন এবার বিদায় নেবার পালা, মা তার দলের সঙ্গেই ফিরবেন, মনে হচ্ছে যেন সত্যি সত্যি পিতা মাতা তার সন্তানকে বিদায় দিচ্ছেন। তিনিও কাঁদছেন, সেই জননী মাও কাঁদছেন। ক্ষেত থেকে দুটো কড়াইশুঁটি কুড়িয়ে দিচ্ছেন, আঁচলে বেঁধে, যে মা রাত্রে যখন মুড়ি খাবি তখন এই দুটো দিয়ে খাস। তিনিও একেবারে সেই ছোট্ট বালিকার মতো সেগুলো যত্ন করে নিয়ে যাচ্ছেন, বলছেন তোমরা অবশ্যই দক্ষিণেশ্বরে এসো, তোমাদের জামাই খুব খুশি হবেন। এবং এরপরে তারা সত্যিই মেয়ের বাড়ি গেলে যেন প্রচুর জিনিস টিনিস নিয়ে যায়, সেইভাবেই দক্ষিণেশ্বরে গিয়েছিলেন, ঠাকুরের সঙ্গে দেখা করেছেন। ঠাকুরও কিন্তু একেবারে জামাইয়ের মতোই তাদের সঙ্গে ব্যবহার করেছেন, তাদেরকে সম্মান করেছেন। এই হচ্ছে শিক্ষা, যে মানুষের সঙ্গে মানুষের কিভাবে ব্যবহার করতে হবে। ওই যে অন্তরের শত্রু বিনাশের কথা দিয়ে আমরা শুরু করেছিলাম, এই যে দস্যু, যার মধ্যেই সেই কুপ্রবৃত্তি রয়েছে, মাকে দর্শন মাত্রই তার সেই দস্যু ভাবটি সরে গিয়ে তার মধ্যে পিতৃস্নেহ জাগ্রত হলো। কিসের প্রভাবে? মায়ের সেই অন্তরস্থিত যে শুভ গুণ, যে দৈবী গুণ, যেগুলি হয়তো বাইরে খড়গ মুন্ড নিয়ে তিনি দেখাচ্ছেন না, সেই গুণের প্রভাবেই তার অন্তরের সেই যে অসুর, তাকে তিনি বিনাশ করছেন। এবং তিনি শেখাচ্ছেন জীবনে ঠিক এইভাবেই কলিযুগে অসুর বিনাশের প্রয়োজন রয়েছে। মাতৃরূপে, গুরু রূপে তিনি আমাদের দায়িত্ব গ্রহণ করছেন এবং পালন করছেন। এবং যেখানে তার মাতৃত্বের প্রশ্ন, সেখানে কিন্তু তিনি ঠাকুরকেও পর্যন্ত ঢুকতে দিচ্ছেন না। যখন ঠাকুর খুব রাগারাগি করছেন যে কেন সে দুটো রুটি বেশি খেয়ে ফেললো, যার দুটো খাওয়ার কথা সে কেন চারটে খেয়েছে, যার চারটে খাওয়ার কথা সে ছটা খেয়েছে কেন, মা তখন বলছেন দুটো রুটি খেয়েছে বলে আমার সন্তানকে তুমি গালমন্দ করো না, ওদের ভবিষ্যৎ নষ্ট হচ্ছে, এই অভিযোগ করেছেন ঠাকুর। ওদের ভবিষ্যৎ আমি দেখব। এই যে আধ্যাত্মিক জীবন এবং সেই সাধন জীবনের ভবিষ্যৎ যিনি দেখতে পারেন, তিনি কিন্তু গুরু। এবং গুরু যতটুকু দেখে এগিয়ে দিতে পারেন, যিনি মুক্তিদাত্রী, যিনি সেই ফলদাত্রী মহামায়া, মুক্তির চাবিটি যিনি হাতে নিয়ে রয়েছেন, তিনি জানেন সেই চাবি আমি ঠিক সময় হলে খুলে দেব। তাই তিনি দায়িত্ব নিয়ে বলছেন ওদের ভবিষ্যৎ আমি দেখব। এবং শুধু তাই নয়, ঠাকুরের শুধু পার্ষদ সন্তানদের ভবিষ্যৎ তিনি দেখেছেন বা দেখছেন তাই নয়, এই যে শ্রীরামকৃষ্ণ নাম যারাই নিয়েছে, মা বলছেন ঠাকুর বলেছিলেন যারা এখানে এসেছে তাদের মুক্তি হয়ে আছে। এখানে এসেছে মানেটা কি? তখন যারা গিয়ে ঠাকুরের সঙ্গে মায়ের সঙ্গে সাক্ষাৎ করতে পেরেছে না। ঠাকুর শ্রীরামকৃষ্ণ, মা শারদা কোনো নির্দিষ্ট শরীর মাত্র নয়, তারা ভাব। সেই যে ভাব, সেই ভাব এখনো কিন্তু প্রবাহিত রয়েছে একইভাবে। সেই ভাবের আশ্রয়ে যারা এসেছেন, সেই আশ্রয়ে আসার কথা বলা হয়েছে। সেই আদর্শের ছাতার তলায় যারা এসেছেন, সেই আদর্শ অবলম্বনের কথা বলা হয়েছে। এবং সেখানে মা কিন্তু জাতি, ধর্ম, বর্ণ, ভাষা কোনো কিছুর বিচার করেননি। তিনি নিবেদিতাকে গ্রহণ করেছেন আমার খুকি বলে। এমনকি স্বামীজি পর্যন্ত চমৎকৃত হয়েছেন যখন নিবেদিতার সঙ্গে ম্যাকলাউডের সঙ্গে মা একসঙ্গে বসে প্রসাদ পেয়েছেন। অবাক হওয়ার মতো নয় কি? স্বামীজি বলছেন সত্যিই আশ্চর্যজনক নয় কি? আমাদের মা এমনই আশ্চর্যজনক কাণ্ড ঘটাতেই 10 বাহু ছেড়ে ওই দ্বিবাহু ধরে এমন চমৎকার সব করে গেছেন, এখনো করছেন। শেষ করব সেই ঘটনা দিয়ে। মায়ের তখন খুব শরীর অসুস্থ, ম্যালেরিয়ায় ভুগে ভুগে শরীর এত খারাপ, মায়ের দর্শন পর্যন্ত বন্ধ হয়ে রয়েছে।
কলকাতায় তিনি তখন রয়েছেন। মাকে দর্শন করতে আসলেও কাউকে অ্যালাউ করা হচ্ছে না, তারই শরীরের কথা ভেবে করছেন না, দীক্ষা তো দূরস্থ। দূর থেকে এক পার্সি যুবক এসেছেন মায়ের সাক্ষাৎ প্রার্থী হয়ে, খুব বলছেন বহুদূর থেকে এসেছেন, তাকে একবার যদি মা অনুমতি দেন। মায়ের অনুমতি পেলেন তিনি। সেই যুবকটি যখন গেলেন, মায়ের সঙ্গে তার কথা হচ্ছে, তিনি মায়ের কাছে অনুরোধ করছেন, माई कुछ ऐसा मूल मंत्र दीजिए जिससे खुदा पहचाना जाए। অর্থাৎ দীক্ষা প্রার্থনা করছেন। মা তাকে দীক্ষা দিলেন। দীক্ষার পর যখন সেই সন্তানটি বিদায় নিচ্ছেন, মাকে বলছেন, মাইজি मैं जा रहा हूँ। মা বলছেন, যাই বলতে নেই বাবা, বলো আসি। একজন সন্তান তাকে বলে দিচ্ছেন, মাদার সেজ ডোন্ট সে আই এম গোয়িং, সে আই এম কামিং। তিনি তখন মনে ভাবছেন একটু অবাক হয়ে যে আমি তো চলে যাচ্ছি, তাহলে আমি কেন বলবো আমি আসছি। তিনি এই যুবকটি, পার্সি যুবকটি, তিনি হচ্ছেন সোহরাব মোদি, বিখ্যাত চিত্র পরিচালক, চিত্রাভিনেতা। তিনি যখন তার শেষ সময়ে, শেষ বয়সে তার অনুভূতির কথা স্বামী নিরমায়ানন্দজিকে একটি চিঠিতে লিখছেন, তিনি লিখছেন, আমি আজ সেটি বুঝতে পারছি, সেদিন যা আমার কাছে দুর্বোধ্য ছিল। আমি মায়ের কাছ থেকে চলে আসতে চেয়েছিলাম, কিন্তু চলে আমি আসতে পারিনি। আমরা কেউই পারি না। আমার এই শেষ মুহূর্তের উপলব্ধি, আমি তার কাছে ফিরছি, আমি আমার মায়ের কাছে ফিরছি। আই এম কামিং টু মাই মাদার। এই হচ্ছে আমাদের প্রত্যেকের জীবনের সার কথা। আমরা যে যেখানেই থাকি, আমরা কখনোই তার থেকে দূরে যেতে পারি না, তার থেকে চলে যেতে পারি না। আমরা তার কাছেই ফিরব, তিনি আমাদের পরমাগতি। এবং যখন ফিরব, তিনি যেন সাদরে আমাদের কোলে করে নেন তার রাতুল চরণে, তার সকল সন্তানের হয়ে। এই প্রার্থনা জানিয়ে আজকের মাতৃ অনুধ্যান এখানেই শেষ করব। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণ अर्पणमस्तु।